হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমরা করব ভার্ব টু বির প্রেজেন্ট টেন্সের রূপগুলো দিয়ে কিছু ট্রান্সলেশন এর বাংলাগুলো দেওয়া থাকবে উপরে এবং নিচে সলিউশন দেওয়া থাকবে। আমি আজকে একটু আলোচনা করব, তারপর তোমরা এই বাংলাগুলো দেখে দেখে ইংরেজিটা নিজে চেষ্টা করবে। যদি না পারো তাহলে অ্যান্সারটা মিলিয়ে দেবে। আর একটু ট্রান্সলেশন দিয়ে আমরা আজকের থেকে অল্প অল্প করে স্পোকেনের জন্য আলোচনা শুরু করব। কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটাই আমরা আজকে আলোচনা শুরুটা করব। লেট আস গেট স্টার্টেড। আমি অসুস্থ, এটার ইংরেজি কী হবে? আই এম ইল। আই এম ইল। ছেলেগুলি ব্যস্ত, দ্য বয়েজ আর বিজি। তুমি বোকা, ইউ আর ফুল। সে চালাক, হি ইজ ক্লেভার। সমীর আমার ভাই, সমীর ইজ মাই ব্রাদার। সমীর ও সুশান্ত দুই ভাই, সমীর অ্যান্ড সুশান্ত আর ব্রাদার্স, টু ব্রাদার্স। আর ব্রাদার্স বললেও হবে। এইবার এই যে সমীর অ্যান্ড সুশান্ত যখন হলো তখন সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল, তার জন্য কিন্তু আর হয়েছে। ঈশা আমার বোন, ঈশা ইজ মাই সিস্টার। কিন্তু ঈশা ও নিশা দুই বোন, ঈশা অ্যান্ড নিশা আর টু সিস্টার্স। মানে সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভাবটা খেয়াল রাখতে হবে, আর সাবজেক্টটা যখন প্লুরাল হবে তখন ভাবটা কী হবে সেটা কিন্তু খেয়াল তোমরা করবে। মানে এন দিয়ে যুক্ত দুইটা নাম, যেমন ঈশা অ্যান্ড নিশা, এইটা যখন হবে তখন ভাবটা হয়ে যাবে প্লুরাল নাম, প্লুরাল ভার্ব হয়ে যাবে। এইবার হচ্ছে ছেলেটি বেটে, দ্য বয় ইজ ডোয়ার্ফ। মেয়েটি লম্বা, দ্য গার্ল ইজ টল। আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। তোমার বাবা একজন ডাক্তার, ইউর ফাদার ইজ এ ডক্টর। তার বাবা একজন কৃষক, হিজ ফাদার ইজ এ ফার্মার। আমার কাকা এখন খুব ব্যস্ত, মাই আঙ্কেল ইজ ভেরি বিজি নাও। তোমার ক্যামেরাটি খুব সুন্দর, ইউর ক্যামেরা ইজ ভেরি বিউটিফুল। দুধ সাদা, মিল্ক ইজ হোয়াইট। ঘাস সবুজ, গ্রাস ইজ গ্রিন। রক্ত লাল, ব্লাড ইজ রেড। আমাদের দাঁত আমাদের দাঁতগুলি সাদা, আওয়ার টিথ আর ট্রু। আওয়ার টিথ এটা প্লুরাল নাম্বার হয়ে গেল। এইভাবে অনেকগুলো 58টা দেওয়া আছে, 58টা বাংলা দেওয়া আছে, তাদের ইংরেজি মানগুলো নিচে দেওয়া আছে। তোমরা এক এক করে সবগুলো চেষ্টা করবে নিজেরা প্রথমে, যদি না পারো তাহলে অ্যান্সার দেখে নেবে। এইবার আমরা একটু স্পোকেন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করছি। যেমন কারোর সাথে যদি দেখা হয় সকালবেলায়, তাহলে বলতে হবে গুড মর্নিং, এবং রেসপন্সে সেও বলবে গুড মর্নিং বা মর্নিং। আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি হয় তাহলে বলতে হবে গুড আফটারনুন। রেসপন্স যে দেবে সেও বলবে গুড আফটারনুন। এবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলতে হবে গুড ইভিনিং। এই গুড ইভিনিং বলতে হবে। রেসপন্সে যে বলবে সেও গুড ইভিনিং বলবে বা শুধু ইভিনিং বলবে। বেশি রাতে সম্ভাষণ জানাতে হলেও গুড ইভিনিং বলতে হয়।
গুড নাইট নয়, কেবলমাত্র বিদায় জানাতে হলে গুড নাইট বলতে হয়। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। এখন প্রত্যেক দিন কিছুদিন এরকমভাবে ট্রান্সলেশন দেওয়া হবে এবং স্পোকেনের অল্প অল্প করে দেওয়া হবে। তোমরা এগুলো রেগুলার প্র্যাকটিস করবে এবং সবগুলোই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ।